বন্ধুরা আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন, সাথে আমি আছি আর্জেরিয়া। আজ একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন গুণী ব্যক্তিদের সাথে সাক্ষাৎকার নিতে, এবং আমার সাথে যিনি আছেন আসুন ওনার নাম পরিচয় সবটাই আমরা ওনার কাছ থেকে শুনে নিই। আপনার নাম? আমার নাম ভূপতি ভূষণ প্রামাণ্য। আপনার পেশা? আমি একজন এক্স টিচার, তবে চিকিৎসা কার্যে আমি 40 বছর ধরে আমি প্র্যাকটিস করছি। সুন্দরবনে যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে যদি আপনি কিছু বলেন। দেখুন, আমার প্রথম থেকে চিকিৎসার প্রতি একটা বিশেষ প্রবণতা ছিল। হেরিডিটি অনুযায়ী আমরা ডাক্তার, আমার বাবাও ছিলেন, আমার কাকা জ্যাঠা এগুলো সবই ডাক্তার। সেক্ষেত্রে আমরা হেরিডিটি অনুযায়ী কিছুটা পেয়েছি, কিন্তু বাস্তব জীবনে যেটা আমি দেখেছি সেটা গ্রামাঞ্চলে বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষ যাদের দুটো খাওয়া জোটে না, তারা চিকিৎসার কথা অনেক সময় ভাবতেই পারে না। তাছাড়া তাদের কিছুটা অ্যাওয়ারনেস এবং অজ্ঞতার অভাব আছে, যার জন্য দেখা যাচ্ছে যে তার একটা জ্বর আসলো, জল থেকে যে জ্বরটা আসলো সে তো বোঝে না। এইভাবে থাকতে 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 সে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তারপর ধরুন দীর্ঘদিন ধরে সে কাশি হচ্ছে, কি কাশি হলো, এমনকি সে তো চার গণ্ডির বাইরে সে কোনো দিনই যায়নি, গ্রামের বাইরে অনেকে যায়নি, ব্লকের বাইরে যায়নি। তো আমার এই নিয়ে আমি অনেক চিন্তা করেও ছিলাম। তারপর ভাবলাম যে না, এইভাবে কিভাবে আমাদের এই সুন্দরবনের ভাই বোনদের বাঁচানো যেতে পারে, কিন্তু আমি একক প্রচেষ্টায় কী বা করতে পারি। এই জন্য ভাবলাম যে একটা যদি সংঘ করা যায়। এই চিন্তা ভাবনা করে 2008-09-তে আমরা নর্থ সুন্দরবন প্রবন্ধ মিশন নামে একটা প্রতিষ্ঠান করলাম। তাতে মূলত হেলথের উপরে, কিন্তু এই হেলথের এখানে আমরা হেলথের কাজ শুরু করেছি, প্রত্যন্ত এলাকায় কাজ শুরু করেছি। এই হেলথের কাজে আমাকে বিশেষ করে একজন ডাক্তারবাবু আছেন, ডক্টর সত্যব্রত প্রামাণ্য। উনি একটি সার্ভিস চার্জ নেন, এছাড়া কোনো ফিজ উনি নেন না। আর আছে আমাদের শ্যামল কুমার গায়েন মহাশয়, উনি এক্স টিচার, উনি আমাকে যথেষ্ট সহায়তা করেন। আমরা কয়েকটা মহিলা এখানে নিযুক্ত করেছি। প্রত্যন্ত এলাকায় ওরা যায়, সপ্তাহে আপাতত একবার দুবার করে ওরা যায়। সেখানে ওরা যারা ধরুন একটা প্যারালাইসিস পেশেন্ট, মুমূর্ষু পেশেন্ট, সেখানে ওরা গিয়ে প্রেশার চেক করে, সুগার চেক করে। আর যেটা যাদের যদি প্রাইমারি টিচার প্রাইমারি ট্রিটমেন্ট ওরা করে, কিন্তু যেটা অসুবিধা হয় সেটা আমাদের এখানে যে ডক্টর সত্যব্রত প্রামাণ্য ডাক্তারবাবু থাকেন, ওনার কাছে ওরা পাঠিয়ে দেন। ডাক্তারবাবু ওনাদের সাজেস্ট করেন, ওনাদের পরামর্শ দেন। এবং দেখা যাচ্ছে যে যেসব রুগীরা বাইরে কোথাও যোগাযোগ করতে পারে না, অবশ্য মুমূর্ষ অবস্থা, কোথায় যাবে, কি করবে, তাছাড়া চারিদিকে বিভিন্ন চক্রও আছে। একটা সামান্য রোগ সারাদিকে তাদের দেউলা হতে যায়, বিভিন্ন খপ্পরে পড়ে। আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা কিছু ছেলে মেয়েকে নিযুক্ত করেছি। ওই মুমূর্ষ রুগীকে আমরা সাথে করে নিয়ে যে কোনো হাসপাতালে যোগাযোগ করে তাদের ভর্তি করে দেওয়ার ব্যবস্থা আমরা করি। আমরা এখন কয়েকটা গ্রাম নিয়ে এই কাজটা করছি। তো আমরা আশা করছি এই সারা ব্লকে এটা ছড়িয়ে দেবো। যে ছেলে মেয়েগুলোকে আমরা নিযুক্ত করেছি, ওদেরকে প্রেশার দেখানো হয়েছে, ওদের একটা হেলথের ট্রেনিং দেওয়া হয়েছে, এবং ওরা পালস অক্সিমিটার দিয়ে আপনার SpO2 যেটা অক্সিজেনের মাত্রা ওরা পরিমাপ করতে পারে, সুগার দেখে, সব কিছুই ওরা করে। এবং যে রুগীগুলো আমাদের আয়ত্তের বাইরে সেগুলো আমরা এখান থেকে ট্রিটমেন্ট করি, প্রয়োজনে আশেপাশে হসপিটালে এবং অন্যত্র আমরা পৌঁছে দিয়ে থাকি। তো এছাড়া আমরাও দেখছি যে বর্তমানে ট্রিটমেন্ট করাটা একটা বিরাট ব্যয়বহুল ব্যাপার। যে প্যাথোলজিক্যাল পরীক্ষা এবং রেডিওলজিক্যাল যে পরীক্ষাগুলো করা হয় পেশেন্টদের, এটা ব্যাপক খরচার উপরে পড়ে। তো সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করেছি যে যারা আমাদের যে প্রতিষ্ঠানগুলো আন্ডারে যেসব পেশেন্টগুলো আছে, তাদের যাতে স্বল্প খরচার বিনিময়ে 20% হোক, 25% হোক, 30% হোক ছাড় দিয়ে যাতে কোনো রকম রুগীটাকে আমরা বাঁচাতে পারি, এই চেষ্টা নিয়ে আমরা কাজকর্ম করছি। এরপর আমরা ব্লক স্তরে আমরা ছড়িয়ে যাব। আমাদের ইচ্ছা আছে এরকম 4 জন বা 5 জন, আমাদের 8টা যে অঞ্চল আছে, 8টা অঞ্চল থেকে আমরা ছেলেমেয়েদের, ইয়ং জেনারেশন ছেলেমেয়েদের তুলে আনবো, তাদের হেলথের প্রশিক্ষণ দেওয়া হবে, তারা গ্রামে গঞ্জে এবার ছড়িয়ে যাবে এবং মানুষকে একটা যাতে সুস্থভাবে বাঁচতে পারে তার দিশারা আমরা দেখাতে চাইছি। এবার আমরা নিজেদের উদ্যোগে এটা করছি। আর আমরা যাতে মায়েরা যাতে স্বাবলম্বী হতে পারে তার জন্য একটা নার্সের প্রশিক্ষণ মোটামুটি আমরা করছি। স্বল্প পয়সায় যদি কোনো দুস্থ মহিলা থাকে তাকে বিনা খরচাও তাদের একটা প্রশিক্ষণ দিয়ে আমরা
তাদের 1.5 বছরের মতো একটা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা কাজে লাগিয়ে দিচ্ছি যাতে তারা স্বাবলম্বী হতে পারে। এইভাবে আমরা কাজকর্ম করছি। এছাড়া অন্যান্য কাজও আছে, বৃক্ষরোপণ বা অন্নবস্ত্র দান, আই ডোনেশন ক্যাম্প, এগুলো আমরা করে থাকি। মরণোত্তর চক্ষুদান, দেহদান, এগুলো আমরা করে থাকি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং এইভাবে যে দুস্থ মানুষের পাশে আপনি আছেন এবং তাদেরকে প্রতিনিয়ত সহায়তা করে চলেছেন, এর জন্য কুর্নিশ জানাই আপনাকে। আর শ্রোতা বন্ধুরা, এমনই সব সুন্দর সুন্দর অনুষ্ঠান শোনার জন্য আপনাদের কিন্তু অবশ্যই শুনতে হবে 91.2 FM রেডিও সুন্দরবন। দেখা হবে আবারও পরবর্তী কোনো অনুষ্ঠানে। নমস্কার।